নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনা আপনারা প্রত্যেকেই জানেন। রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করলে নষ্ট হয়ে যাওয়া কৃষকদের ফসলের ক্ষতিপূরণ রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে। এবং এই যে বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করলে তার যে প্রিমিয়াম খরচ সেটাও কিন্তু রাজ্য সরকার বহন করে থাকে। বাংলা শস্য বীমা যোজনায় বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩৫১ কোটি রাজ্যে, অর্থাৎ ইতিমধ্যে যে সমস্ত কৃষক বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি, তাদের জন্য ৩৫১ কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার। সমস্ত তথ্যটা আজকের ভিডিও থেকে আপনাদের জানাবো। কোন কোন জেলার কৃষকরা নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণের টাকা বাংলা শস্য বীমা যোজনার আওতায় পেতে চলেছে আজকের ভিডিও থেকে দেখাবো। এবং আপনারা যদি আবেদন করে থাকেন আপনাদের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা আমি ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেব। আপনারা টাকা পাবেন কিনা সেটাও আপনারা দেখতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন অনস্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩৫১ কোটি রাজ্যে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯ লক্ষের বেশি কৃষক বাংলা শস্য বীমার আওতায় ক্ষতিপূরণ বাবদ পেলেন ৩৫১ কোটি টাকা। খারিফ মরশুমে ধান চাষ করে যারা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারাই পেলেন এই অর্থ। অর্থাৎ খারিফ মরশুমে ধান চাষ করে যারা প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হয়ে গেছে তাদের নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকার ৩৫১ কোটি টাকা বরাদ্দ করলেন। গত বছর অক্টোবর মাসে শেষ দিকে উপকূল উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। তার ভালো রকম প্রভাব পড়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তার কিছুদিন আগে ডিভিসির ছাড়া জলে হুগলি, হাওড়া ও বর্ধমান জেলায় ধান চাষের ক্ষতি হয়েছিল। দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম ইসরোর উপগ্রহ চিত্রের সাহায্যে ফসলের ক্ষতির মাত্রা নির্ধারণ করা শুরু হয়। ফলে অনেক দ্রুত ক্ষয়ক্ষতি চিহ্নিত করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে বলে দাবি সরকারের। অর্থাৎ গত বছর অক্টোবর মাসে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় দানা, এবং তার যে প্রভাব সেটা কিন্তু ভালো রকম পড়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। এবং অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। এবং তার কিছুদিন আগে যখন ডিভিসি জল ছেড়েছিল সেই সময়টায় হুগলি, হাওড়া, বর্ধমান জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। দেশের মধ্যে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেই প্রথম ইসরোর উপগ্রহ চিত্র দিয়ে ফসলের ক্ষতির মাত্রা নির্ধারণ করা শুরু হয়, এবং যার ফলে খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণের টাকা দিতে পারছে সরকার, এমনই দাবি করছে সরকার কর্তৃপক্ষ। শনিবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থার নেতৃত্বে এক বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা হয়। রবি ও বোরো মরশুমের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের নথিভুক্তির কাজ কতটা এগিয়েছে তাও খতিয়ে দেখা হয় সেখানে। রবি ও বোরো মরশুমের জন্য এই প্রকল্পে এখনো পর্যন্ত ৭১,৯৮,০০০ চাষের নাম নথিভুক্ত হয়েছে বলে রিপোর্ট দিয়েছে কৃষি দপ্তর। এর মধ্যে আলু চাষির সংখ্যা ১২,১৩,০০০। এবারই প্রথম আলু ও আখ চাষিদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হচ্ছে না চাষিদের। অর্থাৎ যে বৈঠকটি সেখানে হয়েছিল শনিবার, সেখানে মনোজ পন্থ বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে যখন আলোচনা হয় সেখানে বাংলা শস্য বীমা যোজনা নিয়ে নতুনদের নাম নিয়ে নথিভুক্তের কাজ কতটা এগিয়েছে সেখানে সেই প্রশ্ন ওঠে। এবং সেখানে বলা হয় যে এখনো পর্যন্ত বাংলা শস্য বীমা যোজনায় রবি ও বোরো মরশুমের জন্য ৭১,৯৮,০০০ চাষির নাম নথিভুক্ত হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে আলু চাষির সংখ্যা ছিল ১২,১৩,০০০। এবারই প্রথম আলু ও আখ চাষিদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হচ্ছে না চাষিদেরকে, সম্পূর্ণ বহন করছে সরকার। ২০১৯ সালে বিএসবি শুরু করে রাজ্য সরকার, অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্প। প্রথম থেকে আলু ও আখ ছাড়া অন্য কোনো ফসলের জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হতো না। এই দুটি ফসলের জন্য সামান্য কিছু প্রিমিয়াম দিতে হতো। গত বছরের বাজেটে ঘোষণা করা হয় সেটুকুও দিতে হবে না। ২০২৪-২৫ রবি ও বোরো মরশুমের থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। সরকারি সূত্রে খবর, ২০২২-২৩ আর্থিক বছরে বিএসপির জন্য বাজেট বরাদ্দ ছিল ১০,০২২ কোটি টাকা। পরের অর্থবর্ষে তা বাড়িয়ে ১১২৫ কোটি টাকা হয়।
2025-26 সালে এই খাতে বাজেট বাবদ বরাদ্দ করা হয়েছে 1313 কোটি 18 লক্ষ টাকা। বিএসবি শুরু হওয়ার পর এখনো পর্যন্ত 1,12,00,000 কৃষক মোট 3,562 কোটি টাকা সুবিধা পেয়েছে। অর্থাৎ আপনারা সমস্ত তথ্যটা বুঝতেই পারলেন ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যে 2025-26 সালে বাংলা শস্য বীমা যোজনার খাতে বরাদ্দ করা হয়েছে 1313 কোটি 18 লক্ষ টাকা এবং এ পর্যন্ত বিএসবি শুরু হওয়ার পর এখনো পর্যন্ত প্রায় 1,12,00,000 কৃষক মোট 3,562 কোটি টাকা পেয়েছেন। এবং ইতিমধ্যে যারা ঘূর্ণিঝড় দানার প্রভাবে যে সমস্ত কৃষকদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল তাদের নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এবার কথা হচ্ছে বাংলা শস্য বীমা যোজনায় আপনি টাকা পাবেন কিনা কিভাবে চেক করবেন। এই যে ফার্মার কর্নার অপশন রয়েছে, ফার্মার কর্নার অপশনের উপরে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটি দিয়ে এখানে আপনি সিজন সিলেক্ট করবেন এবং এখান থেকে 2024 সিলেক্ট করে চেক বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার ভোটার নাম, আপনার নেম, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন। এখান থেকে দেখুন এই যে ডাউনলোড সার্টিফিকেট রয়েছে, এখানে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলে আপনি যে বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করেছেন তার একটি সার্টিফিকেট আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে এই অ্যাপ্লিকেশন আইডিটিকে কপি করে নেবেন। অ্যাপ্লিকেশন আইডি কপি করে নেওয়ার পর নিচের দিকে এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। লিঙ্কের উপরে ক্লিক করে এই যে অ্যাপ্লিকেশন সার্চ, এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা পেস্ট করবেন এবং এই যে 8 আর 9 এখান থেকে আপনি যোগ করে সার্চ বাটনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনার সামনে স্ট্যাটাসটি চলে আসবে। এবার এখান থেকে আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এবার এখানে দেখুন এখনো পর্যন্ত ম্যাক্সিমাম কৃষকের এইটাই আসছে যে ক্লেইম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল গেট আপডেটেড। অর্থাৎ আপনি যে আবেদন করেছেন সেটা এখনো কিন্তু আপডেটেড করা হয়নি বা রিপোর্ট করা হয়নি। তো যখন রিপোর্ট করা হবে এখানে কিন্তু আপনি তার পরবর্তী পরিবর্তন আপনি দেখতে পাবেন। তো যখন টাকা আসবে বা এই স্ট্যাটাসটি যখন অন্য কোনো স্ট্যাটাসে পরিণত হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ইনফরমেশন দেব। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে